তোমাদের কি কালকে ভিডিও দেখাইছিলাম একটা নিটিং অ্যাকশনের? এই যে এটা কি দেখাইছিলাম? একজন বলো তো, যে সিলিন্ডার ট্রিক, হ্যাঁ, এই ভিডিও কি কোনো ভিডিও দেখাইছিলাম তোমাদের নিটিং এর? জি স্যার, এটা দেখানো হয়েছিল। হ্যাঁ, জি স্যার, দেখানো হয়েছিল এটা। আচ্ছা, তাহলে আমরা এই পরের ইয়েতে যাই, পরের টপিকে। তোমরা একটু ক্লাসের টাইমে অ্যাটেন্ডেন্সটা দিবা, বুঝছো? এইখানে আমি দেখলাম যে তোমার অনেকেই সকালের ক্লাসটাতে বেশ পরে দিছো। তোমাদের কি নেট সমস্যা থাকে কারো? ইন্টারনেট সমস্যা বা এরকম কোনো সমস্যা থাকে ক্লাস করার সময়? যাই হোক, অ্যাটেন্ডেন্সটা একটু ক্লাস টাইমের মধ্যেই দিবা। হুম, এইখানে অ্যাটেন্ডেন্স দিও না, তোমাদের এই যে ইয়েতে গুগল ক্লাসরুমে গিয়ে অ্যাটেন্ডেন্স দাও। এই যে যেখানে আমরা এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে না এখনকার ক্লাসের, এই যে গুগল ক্লাসরুমে তোমাদের এই যে লিঙ্ক যেটা এখন দেওয়া হয়েছে 4:30টার সময়, এই লিঙ্কের নিচে কমেন্টসে তোমাদের নাম আইডি লিখো। যে নাম আইডি এইভাবে লিখো, তাহলে আমি অ্যাটেন্ডেন্স পেয়ে যাবো। তাহলে এখন আসো, দেখো আমরা তাহলে যে ফেব্রিক ড্র পর্যন্ত নিটিং অ্যাকশন কি দেখছিলাম? আমার তো মনে পড়তেছে না, আমি তো ভুলেই গিয়েছি। এই নিটিং অ্যাকশন কি দেখছিলাম আমরা? এই এই 7টা নিডেলের দিয়ে দিয়ে কোন না পর্যন্ত স্যার, পড়ছি? ড্রপ পর্যন্তই হয়েছিল। ফেব্রিক ড্র ড্র এ পর্যন্ত। দেখো, আমরা তাহলে এখন তোমার দ্য বেসিক নিটিং অ্যাকশন অফ এ নিডেল, হ্যাঁ, একটা নিডেলের মানে বেসিক নিটিং অ্যাকশন, হ্যাঁ, যে আমরা কিছুটা বর্ণনা পড়ছিলাম। হুম, ক্লাসে বর্ণনা বলা হয়েছিল যে তোমার, হ্যাঁ, যে আমরা এই ক্যাম দিয়ে মনে হয় বুঝছিলাম এইভাবে, যে যখন নিডেলটা ক্যামে ক্যামে ঢুকে নাই, তখন এখানে আমার হচ্ছে কি নিডেলটা এই এই পজিশনে আসছে। ঠিক আছে, এই পজিশনটা এখানে নিডেলটা কি আগের সাইকেলে যে লুপটা তৈরি করছিল ওইটা হুকে ধরে আছে এখানে, হ্যাঁ, এটাকে আমরা বলছিলাম রেস্ট পজিশন। তারপর তোমার এই নিডেলটা ক্যাম ট্র্যাক ফলো করে যখন উপরে উঠতেছে তখন কি ক্লিয়ারিং শুরু হইলো। ঠিক আছে, একদম টপে যখন উঠলো তখন হলো আমার ফুল ক্লিয়ার, মানে ওর লুপটা হুক থেকে বের হয়ে, ল্যাচ থেকে বের হয়ে স্টেমে জায়গা নিল। ঠিক আছে, এখানে এই পজিশনে, হ্যাঁ, এখানে আসার পরে এটাকে আমরা বলতেছি ক্লিয়ারিং। তারপর আমাদের এইখানে নিজে যখন আরেকটু নিচে নামবে, এই জায়গাটায় ছিল আমার নিউ ইয়ান ফিডিং। তবে যখন নিডেল একদম নিচে, মানে এগুলো কিন্তু আমি বাট পজিশন রাখতেছি, নিডেল যে বাট থাকে ওই বাট পজিশন। এখন নিডেল যখন একদম নিচে নামবে এখানে, যেটা আমরা বলছিলাম 4 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমার নক ওভার। নক ওভার বা নকিং ওভার দুটোই বলে। এই 4টা স্টেপ ছিল। এখন এইখানে দেখো আমাদের বইয়ে যেটা আছে, এখানে এখানে মোট 7টা ডায়াগ্রাম দেওয়া আছে নিডেলের। ঠিক আছে, 7টা স্টেপে বর্ণনা করা আছে নিটিং অ্যাকশন। আবার এইটার বর্ণনাটা এখানে 1 2 3 এইভাবে 7টা স্টেপে দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখো আমরা যদি দেখি এখানে যে ওই 4টা পজিশনই কোনো কোনোটা একাধিক স্টেপে ভেঙে ভেঙে বলা হয়েছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে প্রথমাংশ যে আমাদের এখানে প্রথমে যে ছিল রেস্ট পজিশন, এখানেও দেখায় 1 নম্বরে আমাদের সেই রেস্ট পজিশনটাই ডেসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, যে আগের লুপ যেটা তৈরি করছিল নিডেল, ওইটা তোমার ইয়েতে কি বলে
যে এই হুকের মধ্যেই আছে, ঠিক আছে। তারপর আসো যে আমরা ক্লিয়ারিং যেটা দেখছিলাম, একদম যখন ক্যামের টপ পজিশনে নিডেলটা উঠতেছে তখন আমাদের ফুল ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। এটা দেখো বলা আছে এই 2 নম্বর স্টেপে, দ্য লুপ ইজ ক্লিয়ার ফ্রম দ্য নিডেল হুক টু এ লোয়ার পজিশন অন দ্য নিডেল স্টেম, ঠিক আছে। যে ওর লুপটা আগের সাইকেলে তৈরি করা লুপটা কি হুক থেকে ক্লিয়ার হয়ে স্টেমে জায়গা নিচ্ছে, এটা হচ্ছে আমার 2 নাম্বার। তাহলে আমরা 1 আর 2 এ ওই আগের মতোই রেস্ট পজিশন আর ক্লিয়ারিংটা পড়তেছি। তবে দেখো নিউ ইয়ান ফেড, হ্যাঁ 3 থেকে তোমার 4, এই দুটা স্টেপ হচ্ছে আমার ইয়ান ফিডিং, আগে যেটা আমরা একটা স্টেপে বলছিলাম। যে 3 নাম্বার স্টেপে বলতেছে কি যে নতুন ইয়ান ফিট করা হইলো, ঠিক আছে। যে নতুন ইয়ানটা ফিট করা হবে কিভাবে, এই ধরো আমার এখানে ওর লুপ, হ্যাঁ নিডেল এই, হ্যাঁ এখন দেখো নতুন ইয়ানটা ওর লুপের হায়ার পজিশন মানে ওর লুপ থেকে উপরে ধরা হবে, যে এটা আমাদের এইখানে ক্যামে যদি দেখাই এখানে, হ্যাঁ। আর তারপরে দেখো যে এটি আমরা বলছিলাম ইয়ান ফিডিং, সাথে সাথে আমরা বর্ণনা করছিলাম কি নিডেল নতুন ইয়ান ধরতেছে কি নামার সময়, হ্যাঁ। তারপর কি এখানে সুতাটা ধরে আরো যখন নিচে নামবে তখন কি হবে, এই নিউ ইয়ানটা এরকম লুপে লুপে পরিণত হবে নিডেলের টানে, ঠিক আছে, এরকম লুপে। এটাই তোমার এখানে 4 নাম্বার স্টেপে বলা আছে, দ্য ইয়ার্ন ইজ ফর্ম ইনটু এ নিউ লুপ, ঠিক আছে। তারপর আসো 5, 6, 7, হ্যাঁ এইটা আমরা ওই যে নক ওভার যে স্টেপটা বলছিলাম ওইটা, যে এই ক্ষেত্রে কি হবে যে আমাদের আমরা যদি এখানে আঁকি এই নক ওভার যেটা এটা আর কি নিডেল একদম নিচের পজিশনে ক্যামেরা একদম নিচে এসে নক ওভার হবে। যে এখানে যেমন আমরা বলতেছি যে ক্লিয়ারিংটা এখান থেকে শুরু হয়ে একদম টপ পজিশনে হলে এখানে গিয়ে ফুল ক্লিয়ার হবে, শুরু হচ্ছে আগে ক্লিয়ারিং করতেছে তারপর এখানে এসে ফুল ক্লিয়ার। সেরকম আমরা বলবো ইয়ান ফিডিং এর পরে এরপর থেকেই কিন্তু আমার নকিং ওভার শুরু হয়ে গেছে, কমপ্লিট হচ্ছে একদম নিচে এসে, ঠিক আছে নক ওভার। এখন দেখো যখন আমার নামতেছে তখন কি হইতেছে, যে আগের স্টেপে যেটা বললাম যে নিউ ইয়ানটা এখানে লুপে পরিণত হইলো, হ্যাঁ। তারপর কি হবে যে ওর লুপ নিডেল কিন্তু নিচেই নামতেছে, হ্যাঁ নেমেই যাচ্ছে। এখন আরো যখন নিচে নামবে তখন কি করবে, এখানে ওর লুপটা এই ল্যাচটাকে ধাক্কা দিবে, ঠিক আছে, ল্যাচটাকে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে তখন। আর তার ফলে যেটা হবে যে লাস্টে আমার এখানে ওর লুপটা নিডেল থেকে বের হয়ে যাবে আর নিউ লুপটা, সরি এটা না, আমি যদি আঁকি এরকম এই ওর লুপ আর আমার নিউ লুপ, ঠিক আছে, ল্যাচটাকে ক্লোজ করে ওর লুপ বের হয়ে গেছে, ঠিক আছে। এই আমার নক ওভার এইটা, ঠিক আছে। এখন দেখো যে আমরা যদি ল্যাচ নিডেলের কথা ভাবি, ঠিক আছে, ল্যাচ নিডেল এটা কি আমরা বলছি এইরকম হুকটাকে ক্লোজও করতে পারে আবার এখানে ওপেনও করতে পারে, ঠিক আছে। এখন দেখো এই যে আমরা তো এই ল্যাচটাকে কি করে মোশন দিতেছি আলাদাভাবে মেশিন থেকে তা না, হ্যাঁ। দেখো আমরা যখন হুকের মধ্যে ওর লুপ তখন নিডেল যখন উপরে উঠতে থাকে তখন এই ওর লুপের ধাক্কায় ল্যাচটা খুলে যায়, ঠিক আছে। ওর লুপটা ল্যাচ থেকে খুলে এই স্টেমে জায়গা নিচ্ছে। আর নিডেল যখন কি তোমার নিচে নামতে থাকে, ঠিক আছে, যে এই টপ ক্লিয়ারিং এর পরে যখন নিচে নামতে থাকে, হ্যাঁ নতুন ইয়ান ধরার পরে যেটা হয় এই ওর লুপ আবার ধাক্কা দিয়ে এই ল্যাচটাকেই বন্ধ করে দেয়, ঠিক আছে। বন্ধ করে দিলে কি হবে, এই ওর লুপটা আর হুকের মধ্যে ঢুকতে পারবে না। সে কি এই ল্যাচটাকে বন্ধ করে এই এই যে এইভাবে দেখো আমরা যে এই যে এইভাবে, হ্যাঁ, যে ওর লুপটা ল্যাচটাকে বন্ধ করে এইভাবে তারপর কি আস্তে এখান দিয়ে বের হয়ে যাবে, নিজের থেকে বের হয়ে যাবে। মাঝখান দিয়ে কি এই নতুন নিউ লুপটা ওর লুপের মধ্যে দিয়ে ইন্টারমেশ করবে। আমি যদি ইয়ে করি যে তারপরে আঁকতে যাই যে এইরকম এই আমার নিউ লুপ এর সাথে আমার এই ওর লুপ,
এইভাবে ইন্টারমেশ করব। এইভাবে আমার কমপ্লিট নিটিং সাইকেল হইল। এখন এখানে আমরা এই 7টা স্টেপে আমরা বলবো, কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের কোনো ল্যাচ নিডেল আঁকা নাই না। আমরা এখানে গত ক্লাসে আমরা নিটিং পার্টসও পড়ি নাই, নিডেলের পার্টসও পড়ি নাই। এখানে দেখো যে আমরা যদি বলি নিটিং নিডেল বেসিক্যালি 3 প্রকার, বুঝছো? নিটিং নিডেল 3 প্রকার। একটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে আমার এখানে ল্যাচ নিডেল। সেই যে হুকটা ক্লোজ হচ্ছে ল্যাচ দিয়ে, আবার ওপেন হচ্ছে, ধরো এটা হচ্ছে ল্যাচ নিডেল। ঠিক আছে, তারপর আর একটা থাকছে আমার বিয়ার্ডেড নিডেল, সেকেন্ড টাইপ। বিয়ার্ডেড নিডেল, এই এই বিয়ার্ডেড নিডেলটা হচ্ছে এরকম, এটারও স্টেম থাকবে, তারপর কি এখানে হেড, এটাকে মাথায় গিয়ে এখানে বাঁকা হয়, এরকম হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার কোনো ল্যাচ নাই, হ্যাঁ, বিয়ার্ডেড নিডেলের ক্ষেত্রে। এখানে কি থাকতেছে, এটাকে বলতেছে বিয়ার্ড। এই যে নিচে যে ঝুলে পড়লো, এটাকে বলছে বিয়ার্ড। যেহেতু বিয়ার্ড আছে তাই এটাকে বলছে বিয়ার্ডেড নিডেল। ঠিক আছে, এখন এখানে তোমার যখন এই ক্লিয়ারিং হবে, ওর লুপ আগের মতো এখানে আমার থাকবে, নিডেল যখন উপরে উঠতে থাকবে তখন কি এই হুক থেকে বের হয়ে এই স্টেমে জায়গা নিবে। আবার যখন মানে এটা স্টেমে জায়গা নিলে আবার কি নামার সময় সুতা ধরবে নিউয়ান। তারপর আবার কি যখন নক ওভার হবে তখন কি আমাদের এখানটা প্রেসার দিয়ে বেশি থাকে, যে এটা প্রেস করে এই বিয়ারটাকে বন্ধ করে দেয়। তার ফলে আবার সেই ওর লুপটা হুকে আর ঢুকতে পারে না, সে বের হয়ে যায়। সেটা হচ্ছে আমার বিয়ার্ডেড নিডেল। আর আরেকটা আছে কম্পাউন্ড নিডেল। কম্পাউন্ড নিডেল, এটাতে কম্পাউন্ড নিডেলে দুইটা অংশ থাকে, হ্যাঁ, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সেপারেট থাকে দুটো অংশ। এই ধরো আমার নিডেল, হ্যাঁ, এখানে হুক হুক থাকে এরকম, আর তার নিচে থাকে ধরো স্লাইডিং ল্যাচ, হ্যাঁ, বা এটাকে টাংও বলে, টাং, হ্যাঁ, জিব্বা যেটা। এখন দেখো যে কম্পাউন্ড নিডেলের ক্ষেত্রে কি হচ্ছে, যখন নিডেল উপরে উঠতেছে তার থেকে সাথে এই স্লাইডিং ল্যাচও উপরে উঠবে, মানে দুইটাই একসাথে উপরে উঠতেছে। ঠিক আছে, কিন্তু কি যে এই স্লাইডিং ল্যাচ যেটা, এইটা কিছুটা কম স্পিডে উপরে উঠবে, কিন্তু নিডেল একটু বেশি স্পিডে উঠবে। তার ফলে কি হবে, এখানে গ্যাপ তৈরি হবে, মানে হুকটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হুকটা ওপেন হয়ে যাবে, তখন নতুন ইয়ান ধরতে পারবে নামার সময়। আবার যখন নিডেল নামতে থাকবে তখন স্লাইডিং ল্যাচটাও নিচে নামবে, কিন্তু ওই একইভাবে যে আমার নিডেলটা হবে ফাস্টার, হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি নামবে। তার ফলে কি হবে, এই স্লাইডিং ল্যাচটা এটাকে ক্লোজ করে দিবে। ঠিক আছে, আমি এইভাবে আঁকলেও স্লাইডিং ল্যাচটা অ্যাকচুয়ালি আমরা এই বডিতে এইভাবে আঁকবো। ঠিক আছে, যে এইখানে আমার স্লাইডিং ল্যাচটা একটা পার্টস ইয়েতে ফিক্স করা থাকে, আবার কম্পাউন্ড নিডেলটাও ইয়ে ফিক্স করা থাকে। দুটা একসাথে ওঠানামা করতেছে, কিন্তু একটা জোরে তাড়াতাড়ি, একটা ধীরে। এখন আমরা এখানে ওয়েভ নিটিং আমি যেটা পড়াইতেছি ওতে আমরা ল্যাচ নিডেলের পার্টস পাবো, হ্যাঁ, যে ল্যাচ নিডেল কি কি অংশ আছে, তো ধরো বিয়ার্ডের নিডেলের কি কি অংশ আছে, আর কম্পাউন্ড নিডেলের কি কি অংশ আছে, পার্টস। হ্যাঁ, আর নিটিং অ্যাকশনের ক্ষেত্রে দেখো যে আমরা ল্যাচ নিডেলের নিটিং অ্যাকশন, বিয়ার্ডের নিটিং অ্যাকশন করব, আর কম্পাউন্ড নিডেলের নিটিং অ্যাকশনটা তোমরা যে পার্ট দিতে পাবা ওয়ার্ক নিটিং যখন করবা তোমরা, ওখানে দেখবা কম্পাউন্ড নিডেলের নিটিং অ্যাকশন আছে। বুঝছো, তোমাদের পরীক্ষার হলেই একটার সাথে একটা গুলায় ফেলবা না। হ্যাঁ, তোমাদের একটু আগে যেই নিটিং অ্যাকশনটা দেখাইলাম আমি, এই যে এখানে, এটা আমরা কি বলছি, বেসিক নিটিং অ্যাকশন অফ এ নিডেল। হ্যাঁ, এখানে যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বিয়ার্ডেড নিডেল। ঠিক আছে, এখানে আমরা বিয়ার্ডেড নিডেল দিয়ে বুঝলাম। আর তোমার এখানে যদি আমাদের ইয়েতে, হ্যাঁ, যে কোশ্চেন যদি এরকম থাকে যে শো দা নিটিং অ্যাকশন অফ এ বিয়ার্ডেড নিডেল উইথ ডায়াগ্রামস, তাহলে এইটা আসবে, এই 7টা ডায়াগ্রাম দিয়ে এই 7টা বর্ণনা লিখতে, এই 7টা স্টেপের বর্ণনা লিখতে হবে। ঠিক আছে, যে এখানে দেখো যে পরে যেটা আছে, দ্য নিটিং অ্যাকশন
অফ দ্য বিয়ার্ডেড নিডল। হ্যাঁ, ওই ডায়াগ্রামের পরেই টপিক এইটা। যেখানে বিয়ার্ডেড নিডল দেখো এখানে বলতেছে knitting action of the bearded needle has been illustrated in figure 3.1. হ্যাঁ, ফিগার 3.1 এইটা। ঠিক আছে, তাহলে আমাদের বিয়ার্ডেড নিডলের knitting action আসলে এটা লিখতে হবে। তারপরে আসলে আমরা যদি এখানে দ্য মেইন পার্টস অফ এ বিয়ার্ডেড নিডল দেখি, এখানে এই যে পরের যেটা এখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, যেটা একটা বিয়ার্ডেড নিডল। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে 1 2 3 করে মার্ক করা আছে। এখানে নিচে আবার তোমরা এই যে প্রত্যেকটা 1 2 3 4 5টা যে অংশ বা পার্টস এর এখানে বর্ণনাও দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আসো যে আমরা যদি এই মার্কিং গুলা দেখি, এখানে 1 নম্বরে আছে কি আমার স্টেম। হ্যাঁ, স্টেমটা কি যে হুক থেকে ওলুপ ক্লিয়ার হয়ে এই স্টেমে জায়গা নেয়। এটা আমরা ল্যাচিনেলেও পাইছি। তারপর 2 এটা হচ্ছে হেড। হ্যাঁ, এই যে 2 এর মাথাটা যেটা এটা হেড। এখানে নিডেলটা কি এখানে হেডে এসে নিচের দিকে বাঁকা হয়ে লম্বা একটা বিয়ার্ড তৈরি করছে। ঠিক আছে, হেড। তারপর 3 এটা হচ্ছে বিয়ার্ড। হ্যাঁ, যেটা আমাদের কি যে এই বিয়ার্ডের সাহায্যেই এই হুকটা ওপেন আর ক্লোজ হচ্ছে। ঠিক আছে, যে আমরা ডটেড লাইন দিয়েও দেখানো আছে যে আমার সলিড লাইন যেটা তখন কি এই নিডেলটা ওপেন, হুকটা ওপেন। আর এখানে দেখো যখন ক্লোজ হচ্ছে, ক্লোজ করতেছে বিয়ার্ড, তখন এই ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। বুঝছো? তো এই 3 হচ্ছে আমাদের বিয়ার্ড, আর 4 হচ্ছে আই। ঠিক আছে, আমরা যদি এখানে আঁকি, যে আমরা এরকম আঁকলাম। আচ্ছা, এখন দেখো আমার বিয়ার্ড এখানে যদি ক্লোজ করে, ঠিক আছে, আমরা ক্লোজ করে দিলাম। এখন এই যে টিপ আগাটা আছে বিয়ার্ডের, এটা দেখো যে আমার একটু বুঝাই যে আমার এই ধরো ক্রস সেকশন নিডেলের। হ্যাঁ, এখন বিয়ারটা কি এরকম ধরো এখানে চাপ দিচ্ছে, এখানে এসে চাপ দিল। হ্যাঁ, যে আমরা ক্লোজ হইলো। আর এটা হচ্ছে নিডেলের ওই অংশের ক্রস সেকশন। যদি সার্কুলার হইতো তাহলে কি এই প্রেসের ফলে এই বিয়ারটা যে কোনো এক সাইডে চলে যেতে পারতো। এটা যেহেতু সার্কুলার, ডানে বামে এটা ডিফ্লেক্ট করতো। কিন্তু আমরা যদি এরকম করি, দেখো এরকম খাঁজ কেটে দিই, এরকম যদি খাঁজটা কেটে দিই তাহলে কি এখানে বিয়ার্ড এসে টিপটা এখানে জোরে প্রেস হবে, তখন কি বিয়ারটা ডানে বামে রিফ্লেক্ট করতে পারবে না। হ্যাঁ, এইটাই দেখো এখানে আমার এই আইটা, এই 4 নম্বরে যে ইন্ডিকেট করা আছে এই আই, ওই কাজ করতেছে যে আমাদের এখানে একটা স্লট বা খাঁজ কাটা আছে এখানে। আমরা এটা সাইড থেকে দেখতে পাবো না, তাই এখানে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা যদি এটা সামনের দিক থেকে দেখতাম এই সাইড থেকে, তাহলে আমরা এখানে স্পষ্ট এই খাঁজটা দেখতে পাইতাম। এটার কাজ কি, যাতে বিয়ারটা স্লিপ না করে। হুম, এটা হচ্ছে আই। তারপর 5 নাম্বার এটা হচ্ছে শ্যাঙ্ক। এই শ্যাঙ্ক, যে তোমার এটা মেনলি কি যে আমরা যখন নিটিং মেশিনে নিডল সেট করব, এই শ্যাঙ্কটা ফিক্স করে দেওয়া হয়। ঠিক আছে, আমরা যদি ইয়ে করি তোমার নিটিং মেশিনে, যদি আমরা এটা ওয়ার্প নিটিং বলি, ঠিক আছে, ওয়ার্প নিটিং যদি বলি, হ্যাঁ, তাহলে এই আমার ধরো নিডেল বার। ঠিক আছে, এখন আমরা এই নিডেল বারে কি এরকম ফিক্স করে দেবো নিডেল গুলা। তাহলে আমরা এরকম নিডেল বারে এই বিয়ার্ডেড নিডেল গুলা ফিক্স করে দেবো কিসের মাধ্যমে, এই শ্যাঙ্কের মাধ্যমে। ঠিক আছে, এটা যখন এই নিডেল বার উপরে উঠবে, সবগুলা নিডেল উপরে উঠবে, আবার যখন এই নিডেল বার নিচে নামবে, সবগুলা নিডেল নিচে নামবে। এটা আমরা কি বলছি যে ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে। এখন দেখো একটু সংক্ষেপে বলে রাখি, যে যখন আমার নিডেল বারটা উপরে উঠতেছে, হ্যাঁ, দেখো আমরা এভাবে যদি আঁকি, যে আমরা উপর থেকে দেখতেছি, তাহলে আমরা নিডেল গুলো এইভাবে পয়েন্ট করি, পয়েন্ট আকারে লিখি, আঁকি। ঠিক আছে, এখন নিডেল বার যখন উপরে উঠলো, তখন কি হবে যে প্রত্যেকটা নিডেলের সাথে একটা করে গাইড বার থাকে। ঠিক আছে, গাইড থাকে এরকম। এখানে একটা ছিদ্র থাকে, এখানে প্রত্যেকটা ইয়েতে একটা করে গাইড বার থাকবে। ঠিক আছে, আমার এখানে যেমন নিডেল বার, ওরকম উপরে একটা গাইড বার থাকবে, যেটাতে এরকম গাইড লাগানো থাকবে। এই হোল্ড করা আছে। এখন দেখো যে ওয়ার্প নিটিং মেশিনে এরকম বিমের, হ্যাঁ, সুতোগুলো আসে এরকম বিম থেকে।
বিম থেকে আমরা যেমন উইভিং এ বিম দেখছি সেরকম বিম থেকে আসে এখানে কি অনেক সুতা, হ্যাঁ, অনেক কয়েক হাজার সুতা এখানে প্যারালাল ভাবে বিমে জড়ানো থাকে। অনেক ক্ষেত্রে এগুলি ফিলামেন্ট বা এই টাইপের হয়। হ্যাঁ, ওয়ার্ক নিটেড মেশিনের এই ফ্যাব্রিকের একটা উদাহরণ কি, এই যে আমরা বাসা বাড়িতে যে মশারি ব্যবহার করি ওটার কাপড়টা দেখো, ওইটা হচ্ছে আমার ওয়ার্ক নিটেড ফ্যাব্রিক। এছাড়া তোমরা দেখবা যে অনেক ডাইনিং টেবিলের কভার পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো দেখবা যে ওয়ার্ক নিটেড। হ্যাঁ, এরকম সব সুতা আছে বিমে, এটা মেশিনের পিছনে থাকে, বুঝছো, বা অনেক সময় উপরে থাকে কিছু মেশিনে। এখানে এই ইয়ার্নগুলা কি তোমার এই গাইড বার দিয়ে ইনসার্ট করা থাকে, একটা গাইড বার দিয়ে একটা ইয়ার্ন থাকে। যখন আমার এই নিডেল বারটা উপরে উঠলো, ঠিক আছে, যে এই ধর আবার নিডেল উপরে উঠছে, তখন এই গাইড বার গুলা কি করে, যেহেতু সুতা পড়ানো আছে, এগুলা নিডেলের চারপাশে একটা সার্কেল দেয় এরকম। তাহলে কি হয়, নিডেলের গায়ে নিউ ইয়ার্ন আসলো। তারপর আবার যখন আমার গাইড বার নিচে নামবে, সরি নিডেল বার যখন নিচে নামবে, তখন কি হবে, যে এই এই যে আগে যে নিউ ইয়ারটা দেওয়া আছে এটাকে লুপ আকারে টেনে নিয়ে আসবে, লুপ আকারে এটাকে টেনে নিয়ে, এভাবে নিটিং চলে। হ্যাঁ, এটা আমাদের ওয়ার্ক নিটিং এ এটা খুব সুন্দর উদাহরণ আছে। তো তোমাদের যেটা বলতেছিলাম এখানে, যে আমাদের এই শ্যাঙ্কের যে ফাংশন ওইটা আমরা বললাম। তারপরে আসো তোমার এখানে দ্য ফিচার্স অফ ল্যাচ নিডেল। হ্যাঁ, ল্যাচ নিডেলের ফিচার বলতে কি, আমরা যেমন নিটিং মেশিনের ফিচার বলতে বিভিন্ন ফাংশন অনুযায়ী ভাগ দেখছিলাম, এখানেও আমরা ল্যাচ নিডেলের ওরকম কি কি পার্টস অংশ আছে ওগুলি দেখবো। দেখো এখানে একটা ল্যাচ নিডেলের ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, ল্যাচ নিডেলের ডায়াগ্রাম দেওয়া আছে। এই পাশে যদি আমরা দেখি, এই পাশে ল্যাচ নিডেলের কমপ্লিট ডায়াগ্রাম, পুরাটা। হ্যাঁ, যে ডায়াগ্রাম আছে একটা আস্ত এই ল্যাচ নিডেল। আর যেহেতু ল্যাচ নিডেলের এখানে আমরা দেখছি যে তোমার 9টা পার্ট ল্যাচ নিডেলের, এখানে আমরা দেখবো যে এইটুকুর মধ্যে এই উপরের অংশেই 9টার মধ্যে 6টা অংশ আছে। তাই এই পাশে দেখো আবার ওই অংশটা এখানে বড় করে আঁকা হয়েছে, ওই নিডেলেরই উপরের অংশ। এখন দেখো যে আমরা এই নাম্বারিং করা যে ইন্ডিকেশন আছে ওগুলি যদি দেখি, 1 নাম্বার হচ্ছে আমার কি হুক। হুক হচ্ছে নতুন ইয়ার্নকে ড্র করবে বা ধরবে এবং টেনে নিয়ে আসবে, লুপ তৈরি করবে, নিউ লুপ। হ্যাঁ, তারপর 2, 3 এগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি না এই ডায়াগ্রামে, কিন্তু তোমরা এখানে এই যে দেখবা যে 2, 3 এর বর্ণনা এখানে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে কি নট ইলাস্ট্রেটেড। নট ইলাস্ট্রেটেড মানে এখানে ছবিতে দেখানো হয় নাই। হ্যাঁ, আমরা একটু দেখে একটু মনে করে আমি এই বলবো 2, 3টা। এখন 1 হচ্ছে আমার হুক, তারপর 2, 3 পরে আলোচনা হবে। তারপর 4 হচ্ছে আমার রিভেট। হ্যাঁ, রিভেট বা এটাকে ল্যাচ পিনও বলে। যে রিভেট, যে এরকম দেখো যে এই একটা আয়রন শীট আছে, ধরো মেটালের শীট, আর এই একটা মেটালের শীট আছে। হ্যাঁ, এই দুটোকে আমরা জোড়া দিব। হ্যাঁ, যে আমরা একদম পার্মানেন্ট ভাবে জোড়া দিব, যে এই জোড়াটা আমাদের আর খোলার প্রয়োজন পড়বে না। তখন কি এরকম রিভেট, যে এখানে তোমার দুটা শীটে ছিদ্র করা হয়, ছিদ্র করে এখানে আমরা একটা রিভেট এখানে বসায় দিব, সেখানে এটুকু বের হয়ে থাকবে, এই দিলাম। তারপর কি এটাকে তোমার এই পাশে জোরে বাড়ি দিয়ে, হ্যাঁ, এই যে তোমার যে পাশটা মাথা যে পাশে তার উল্টা পাশে জোরে বাড়ি দিলে এই পাশটা চ্যাপ্টা হয়ে যায়। হ্যাঁ, চ্যাপ্টা হয়ে গেলে কি এটা তখন এই শীট দুটা পার্মানেন্টলি ফিক্স হয়ে যায়। এটা হচ্ছে রিভেট। হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি এই যে ল্যাচ, হ্যাঁ, যে আমরা হুকের নিচে যে ল্যাচ, যেটা হুকটাকে ক্লোজ করে ওপেন করে, এই ল্যাচটা কি বলতেছে, এই রিভেটের মাধ্যমে নিডলের সাথে লাগানো। ঠিক আছে, এটাকে ল্যাচ পিনও বলা হয় জায়গায়। তো এই 4 গেল। হ্যাঁ, এখন রিভেটের বৈশিষ্ট্যটা কি, যে রিভেটটাকে সেন্টার করে এই ল্যাচটা মুভ করতে পারবে, এই হুককে ক্লোজ বা ওপেন করতে পারবে। তারপর তোমার 5, 6, এটা হচ্ছে আমার ল্যাচ। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, ল্যাচের এখানে 2টা অংশ দেখাচ্ছে, একটা ল্যাচ স্পুন আর একটা হচ্ছে ল্যাচ ব্লেড। ঠিক আছে, আমরা যদি ল্যাচটা এভাবে রাখি এরকম,
ঠিক আছে, যে আমরা এখানে মাথাটা একদম কার্ভ করে দেওয়া হয়েছে টিপ, হ্যাঁ, যে এখানে আমরা বলতেছি এটাকে ল্যাচ স্পুন। স্পুন মানে হচ্ছে চামচ, হ্যাঁ, যে এই অংশটা চামচের মতো বাঁকানো দেখে এটাকে বলতেছে ল্যাচ স্পুন। আর এই অংশটা কি স্ট্রেইট, এটাকে বলতেছে ল্যাচ ব্লেড। ঠিক আছে, এখানে 5-6 যে ইন্ডিকেশনে যে 5-6 আছে, 6 হচ্ছে আমার ল্যাচ স্পুন আর 5 হচ্ছে আমার ল্যাচ ব্লেড। হ্যাঁ, এই ল্যাচের এই স্পুন এটাকে কাট করে দেওয়ার কারণ কি, যখন ল্যাচটা দেখো আমরা যদি নিটিং অ্যাকশন দেখি, যখন আমার নকবার হইতেছে তখন কি এখানে আমার ল্যাচটা গিয়ে হুকটাকে বন্ধ করে রাখছে, ঠিক না, যাতে কি ওর লুপটা আবার হুকের মধ্যে ঢুকে না পড়ে। আর যখন বন্ধ তখন কি হবে, ওর লুপটা তখন এই নিডল থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, নিউ লুপের সাথে নকবার করে ওর লুপটা বের হয়ে যাবে। এখন এখানে যে আমরা কার্ভটা দিচ্ছি বা স্পুনটা আছে, এটা দেখো ল্যাচটা যখন ক্লোজ হচ্ছে, তখন মানে এই আমার হুক আর এই ধরো ল্যাচ ক্লোজ হয়ে আছে। এখন ওর লুপ কি, যে বের হয়ে যাবে ইন্ডিয়ান থেকে, বের হয়ে নকবার করবে ইয়ের সাথে, ওর নিউ ইয়ার্নের সাথে। এখন দেখো আমরা কি করছি, এখানে ওই স্পুনটা চিন্তা করি, এখানে যদি আমরা একটু কার্ভ করে দেই, ওর লুপটা খুব সহজে বের হইতে পারবে, ঠিক না, কারণ কি নাহলে হুকটা একটা চোখা জিনিস, আমরা যদি এরকম রাখি অনেক সময় হয়তো আবার বের হতে গিয়ে হুকের সাথে আটকে যেতে পারে। কিন্তু এখানে আমরা একটা ওই ইয়ে অনুযায়ী স্মুথ একটা ইয়ে করে দিচ্ছি, স্লোপ করে দিচ্ছি, হ্যাঁ, তার ফলে ওর লুপটা সহজে বের হতে পারে। তারপর 7 7 হচ্ছে আমার স্টেম, হ্যাঁ, যে ওর লুপ ক্লিয়ার হয়ে হুক থেকে ক্লিয়ার হয়ে এখানে স্টেমে জায়গা নেই। তারপর 8 8 হচ্ছে আমার বাট, হ্যাঁ, নিডল বাট। আমরা যদি এখানে এই বাট আমরা ভিডিও যখন দেখছি ওখানে আমরা দেখছি যে ক্যামটা নিডল বাট ক্যাম ট্র্যাক ফলো করে উপরে নিচে নামে। হ্যাঁ, বাটটা যেহেতু নিডলের সাথে ফিক্স করা, তাই তোমার এই নিডলেও ক্যাম ট্র্যাক ফলো করে উপরে নিচে নামে। আমরা যদি বাট এখানে রাখি, এই এটা ছিল বাট। হ্যাঁ, এখন আমাদের এই ডায়াগ্রামে যেটা আছে এরকম পেঁচানো, এরকম, এটা হচ্ছে আমার বাট আর এটা হচ্ছে আমার টেইল, 9 নাম্বার টেইল। হ্যাঁ, এখন দেখো যে বাটের কাজ হচ্ছে ক্যামট্যাক ফলো করা, ঠিক আছে, আর এই টেইলের কাজ হচ্ছে যে তোমরা দেখবা ল্যাবে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম নিডল পাবা, এরকম স্ট্রেইট। এটা টেইল নাই আর বাটটাও এরকম স্ট্রেইট। হ্যাঁ, এখন এখানে তোমরা পরে পাবো আমরা ফ্রিকশন নিডল আর ফ্রিকশন লেস নিডল। হ্যাঁ, যে এখানে তোমার আমরা যদি দেখি এখানে কিছু ক্ষেত্রে যেমন ভিভের নিডিং মেশিনে তোমরা এরকম টেইল আলা নিডেল দেখবা। হ্যাঁ, যে আমরা যদি এরকম দেখি, এই আমার নিডেল, এই এখন দেখো আমরা ক্যাম যে আঁকি, ঠিক আছে, ক্যামে কি ক্যাম ট্র্যাক ফলো করে নিডেল উঠে আবার নামে। হ্যাঁ, এখন দেখো অনেক মেশিন আমরা এরকম করতে পারি, এই ধরো উঠতেছে, এইটুকু উঠলো, হ্যাঁ, তারপরে কি আমরা এখানে নিডেলটাকে এই টেইলে স্প্রিং দিয়ে আটকায় দিলাম, এখানে স্প্রিং, তাহলে কি যে ক্যামের ধাক্কায় নিডেল উপরে উঠবে কিন্তু নামার সময় কি স্প্রিং এ টানে নেমে আসবে। সেটা তোমরা ভিভেডে পাবা, ভিভেডে। আর ল্যাবেও তোমরা একটা দুটা ওই যে যখন এলিমেন্টস দেখবা তখনও পাবা এই টেইল নিডেলে। তাইলে কয়টা বাজে? 5:08। আচ্ছা, তো এই গেল এটা। আমরা এরপরে যদি এখানে নিটিং অ্যাকশনটা দেখি, এখানে আমরা যেটা আছে মাঝখানে আমাদের টপিক নিডেল স্পেসিফিকেশন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। যে যেহেতু আমাদের এখন নিডেলের পার্টসগুলো দেখানো হইলো, তাহলে আমরা এখন ল্যাচ নিডেলের নিটিং অ্যাকশনটা দেখি। যে ফার্স্ট হচ্ছে কি যে রেস্ট পজিশন, হ্যাঁ, তারপর হচ্ছে আমার ল্যাচ ওপেনিং, এটা কখন, যখন আমার ক্লিয়ারিং শুরু হয়েছে, ঠিক আছে। যে ল্যাচ ওপেনিং কিভাবে হবে এটা তো আমি বললাম, নিডেল যখন উপরে উঠতে থাকবে তখন কি ওর লুপের ধাক্কায় ওই ল্যাচটা ওপেন হয়ে যাবে, খুলে যাবে, হুকটা ওপেন হয়ে যাবে। তারপরে ক্লিয়ারিং হাইট, এটা কি যখন ক্যামের একদম টপ পজিশনে থাকবে নিডেল, তখন ফুল ক্লিয়ার হবে,
নিডেল। তারপর ইয়ার্ন ফিডিং অ্যান্ড ল্যাচ ক্লোজিং, একসাথে হবে না, প্রথমে হবে ইয়ার্ন ফিডিং, আরো একটু নিচে নামলে তখন ওর লুপটা গিয়ে ল্যাচটা দিয়ে হুকটাকে ক্লোজ করে দিবে, ঠিক আছে। তারপর শো নকিং ওভার অ্যান্ড লুপ লেন্থ ফরমেশন, ঠিক আছে, যে যখন আমার নিউ লুপকে ওর লুপের মধ্যে দিয়ে টেনে আনলো, হ্যাঁ, তখন তোমার এই নকিং ওভার হবে। আর লুপ লেন্থ ফরমেশন বলতে দেখো, আচ্ছা তোমাদেরটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারলাম মনে হয়, আমি বুঝতেছি না এটা কি তোমাদের কোন গ্রুপকে এটা পড়াইছেন, তো ভুলে গেলাম কোন গ্রুপে কোন ডিপার্টমেন্টে জানি এই পর্যন্ত চলে গেছিলাম। যাই হোক, যে আমরা এখানে দেখো যে যেটা বলতে চাইছি, এখানে আমার ল্যাচ নিডেলের নিটিং অ্যাকশন টোটাল 5টা স্টেপে বর্ণনা করা আছে, ঠিক আছে। এখন আমরা এই যে ডায়াগ্রাম দেখতেছি এখানে, এটাও একটা নিটিং মেশিনের, এটা মেইনলি সক্স নিটিং মেশিনের, হ্যাঁ। দেখো এখানে আমার ওখানে যে 5টা স্টেপ বর্ণনা করা আছে, হ্যাঁ, যে আমার এইখানে দেখো এই ডায়াগ্রামে ওই 5টা স্টেপ একসাথে দেওয়া আছে, সেখানে আমাদের 5টা নিডেল আছে মেশিনে, যে আমাদের এই ডান দিক থেকে ক্যামটাকে নিডেল ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই যে ফার্স্ট নিডেল যেটা, এইখানে এই প্রথম নিডেল যেটা, এটা দেখো আমাদের এই রেস্ট পজিশনে আছে, ঠিক আছে, যেখানে ওর লুপটাকে আগে সাইকেল যে লুপ তৈরি করছিল ওইটাকে হুকে ধরে এটা এখনো ক্যামটাকে ঢুকে নাই, চলে যাবে আর কি। এরপরে দেখো আমরা যেটা পড়ছি ক্লিয়ারিং, হ্যাঁ, এটা দেখো এই সেকেন্ড নিডেল, হ্যাঁ, যে আমার ওর লুপটা নামতেছে, মানে এখানে আমার ক্লিয়ারিং শুরু হয়েছে, হ্যাঁ, এখানে ল্যাচটাকে ওপেন করে ওর লুপটা নিচে নামতেছে। তারপরে আসো এখানে আমার কি ফুল ক্লিয়ার, ঠিক আছে, ফুল ক্লিয়ার দেখো এখানে আমরা দুটো জিনিস দেখবো, এখানে আমার ওর লুপটা হুক আর ল্যাচ থেকে বের হয়ে তোমার স্টেমের জায়গা নিচ্ছে, ঠিক আছে। আর এখানে আমার ইয়ানটা ফিট করা আছে। এরপরে দেখো এখানে এই নীলটা আরেকটু নামলে এখানে নতুন ইয়ান ধরে ফেলছে এখানে, আর তারপরে আরেকটু নামলে এখানে ওর লুপটা ল্যাচ থেকে ক্লোজ করে দিচ্ছে। আর লাস্ট এখানে 5 নম্বর নিডেল যেটা, এটা হচ্ছে আমার এই নকওভার স্টেজ, হ্যাঁ, নকওভার স্টেপ। তো এখানে একটা জিনিস যেটা বলতে নিলাম তোমাদের, যে এখানে দেখো 5টা স্টেপের মধ্যে আমাদের ল্যাচ ওপেনিং আর তোমার ক্লিয়ারিং হাইট, আমরা এই দুটাকে একসাথে বলছিলাম ক্লিয়ারিং, যে ল্যাচ ওপেন হইলেই আমার ক্লিয়ারিং সম্ভব হবে, ঠিক আছে। এখন দেখো এখানে লাস্টে যে কথাটা আছে এখানে, এই যে নকিং ওভার, এটা তো আমরা বুঝছি, কিন্তু লুপ লেন্থ ফরমেশন, ঠিক আছে, এটা একটু দেখো। আমরা ধরো নিডেল, হ্যাঁ, যে নিডেল এরকম, ধরো এই নিউ ইয়ার্ন আর এখানে আমার নিডেল, ঠিক আছে। এখন নিডেল যখন নিচে নামতেছে তখন কি আমার নিউ ইয়ার্নটা লুপে কনভার্ট হইলো, এরকম লুপ হইলো, ঠিক আছে। এখন আমি এখানে দেখি এই আমার নিডেল, এই আর নিডেল যদি বেশি নিচে নামে, ঠিক আছে, তাহলে কি এই লুপের লেন্থও বেশি হবে, সুতার পরিমাণ বেশি হবে না লুপে, তাহলে কি লুপ সাইজ বা স্টিচ সাইজ বড় হবে, ঠিক আছে। আমরা বলছিলাম যে যদি আমার এই স্টিচ লেন্থ যদি বড় হয় তাহলে কি জিএসএম বা ফ্যাব্রিক ওয়েট কমে যায়, তখন জিএসএম কমে যায়। আর আমরা যদি স্টিচ লেন্থ ছোট করি তাহলে কি জিএসএম বেড়ে যায়, ঠিক আছে। তাহলে কি আমরা স্টিচ লেন্থের সাথে জিএসএম এর ব্যস্তানুপাতিক রেসিপ্রোকাল রিলেশন। এখন দেখো যে স্টিচ লেন্থ ফরমেশন বলতে আমরা নকম ওভারের পরে নিডেলটা যতটুকু নামবে, এই এটা কি যে স্টিচ লেন্থটাকে ডিটারমাইন করে দেবে, ছোট হবে না বড় হবে, ঠিক আছে। এখন দেখো যে এখানে আরেকটা জিনিস বুঝতে আছে, যে আমার নিডেল কখন বেশি নিচে নামবে আর কখন কম নিচে নামবে, ঠিক আছে। আমরা যে ক্যাম আঁকছি ওইখানে এটার ব্যাখ্যা আছে, দেখো যে আমরা যদি ক্যাম দেখো, এই ক্যাম এখানে নেমে এই গেল, এই একটা ক্যাম হইতে পারে,
আরটা কি আমরা দেখলাম এরকম, এই হ্যাঁ। এখন দেখো এখানে আমাদের এই রেস্ট পজিশন ক্লিয়ারিং হয়ে নকওভার হয়ে এখানে নামলো, তাহলে কি যে এখানে আমার ক্যামের উপর ডিপেন্ড করতেছে নিডেলটা কত নিচে নামবে। এখানে দেখো এই প্রথমটাতে কম নিচে নামতেছে, তাহলে আমার কি হবে যে স্টিচ লেন্থ ছোট হবে। আর এটাতে দেখো যে এই রেস্ট পজিশন ক্লিয়ারিং ইয়ার্ন ফিডিং হয়ে এখানে নকওভার হয়ে বেশি নিচে নামতেছে, তাহলে আমার স্টিচ লেন্থ বড় হবে। এটা ক্যাম দিয়ে মানে ইয়া হইলেও যে সাথে সাথে এটা কিছুটা চিন্তা করতে হবে যে আমার নিডেল কি অতটুকু সুতা পাবে কিনা। ঠিক আছে, তোমাদের যখন ওই যে নিটিং মেশিনের ফিচার পড়াইছি ওখানে আমরা টোটাল কয়টা 6টা জোন পাইছিলাম নিটিং মেশিনের। এর মধ্যে একটা ছিল আমার ইয়ার্ন সাপ্লাই, এটা একটা ফাংশন অনুযায়ী যে সুতা প্যাকেজ থেকে নিডেল পর্যন্ত যে ইয়ার্ন আসতেছে, এখানে গাইড, টেনশনার, হ্যাঁ, পজিটিভ ফিডার, তারপর ধরো ইয়ার্ন ফিডার, এগুলি ছিল। সব মিলে আমাদের ছিল ইয়ার্ন সাপ্লাই। এখন দেখো যে আমরা যে পজিটিভ ফিডারের কথা বলছি, এই ধর আমার নিটিং মেশিন সিলিন্ডার, এখানে আমরা একটা নিডেল রাখি, এই নিডেল। ঠিক আছে, এখন আমার এখান থেকে ধরো এই সুতা প্যাকেজ সেট করা হয়েছে, এখান থেকে ইয়ার্ন এসে এখানে আমার নিডেলে আসতেছে। মাঝখানে আমি কি বলছি, গাইড থাকবে, টেনশনার থাকবে, হ্যাঁ, তারপর স্টপ মোশন থাকবে যে সুতা ছিঁড়ে গেলে যাতে লাইট জ্বলে। আর কি থাকবে, এখানে আমার একটা পজিটিভ ফিডার থাকবে। ঠিক আছে, পজিটিভ ফিডার দেখো এই যে পজিটিভ তোমরা এরকম স্পুলের আকারে, সেটার একটা হুইল টাইপের থাকে উপরে। এখানে বেল্ট, এই নিটিং মেশিনের উপরে পুরা সার্কেল, নিটিং মেশিন পুরা সার্কেল জুড়ে একটা বেল্ট থাকে। আর যতগুলা ইয়ার্ন ফিট করা হবে অতগুলো আমার এরকম পজিটিভ ফিডার থাকবে। প্রত্যেকটা ইয়ার্ন ফিডের জন্য একটা করে পজিটিভ ফিডার থাকবে। হ্যাঁ, প্রত্যেকটার আবার এরকম এই উপরে পুলি থাকবে। এখন এই বেল্টটাও ড্রাইভ পায়। হ্যাঁ, বেল্টটা কি ধরো আমার এইদিকে ড্রাইভ পাচ্ছে, এটা সার্কুলার, বুঝছো, একদম নিটিং মেশিন এইভাবে সেট করা আছে। আর বেল্ট যখন মানে চলবে তখন কি হবে, পজিটিভ ফিডার গুলা এই রোটেশন দিবে, ঘুরতে থাকবে। ঠিক আছে, যে আমার এখানে সুতার প্যাকেজ থেকে সুতা এসে এইখানে আমার পজিটিভ ফিডারে জড়ায়। ঠিক আছে, যে আমার এখানে ধরো নিডেল আছে, নিডেল ধরার আগেই, হ্যাঁ, নিডেলকে আমরা সরাসরি সুতা দিচ্ছি না, কিসের মাধ্যমে দিচ্ছি, এই পজিটিভ ফিডারের মাধ্যমে। আমার এরকম সুতা কয়েল থাকবে, জড়ানো থাকতেছে, তারপরে কি এক এরপরে আসতেছে নিটিং এ এই নিডেলে। হ্যাঁ, এখানে একটা ইয়ার্ন ফিডার থাকতেছে এর মাধ্যমে, এখানে হবে ইয়ার্ন ফিডারের কোনো ফাংশন নাই, এখানে একটা হোল থাকতেছে যাতে সুতাটা পজিশনে থাকে, হ্যাঁ, নিডেলের পথেই থাকে। এখন দেখো পজিটিভ ফিডার এর মাধ্যমে আমরা কি করতেছি, ইয়ার্ন টেনশনটা কন্ট্রোল করতেছি, যে নিডেল যেই সুতাটা ধরতেছে ওইটার টেনশনটা আমরা পজিটিভ ফিডার দিয়ে কন্ট্রোল করতেছি। এখন দেখো আমার বেল্টের স্পিড যদি আমরা বাড়াই দেই, হ্যাঁ, নিটিং মেশিন ধরো একই স্পিডে চলতেছে কিন্তু আমরা বেল্টের স্পিডটা বাড়াই দিলাম, যেখানে একটা পুলি থাকে, যেটা বেল্ট এই মেশিনের এক সাইডে একটা বড় পুলি থাকে। ঠিক আছে, যে এই পুলিটার কি ডায়ামিটার আমরা বাড়াইতেও পারি আবার কমাইতেও পারি। ঠিক আছে, এটার কিছু স্ক্রু টাইপের সিস্টেম আছে, আমরা একদিকে ঘুরাইলে এটা এই পুলিটার সাইডটা বেড়ে যায় ড্রাইভিং পুলি, আবার আমরা যদি আরেকদিকে উল্টা দিকে ঘুরাই তাহলে এটা কন্ট্রাক্ট করে মানে ছোট হয়ে যায়। ঠিক আছে, এখন পুলিটা যদি আমরা বড় করে দেই, হ্যাঁ, তাহলে কি হবে, যে বেল্টটা বেশি স্পিডে চলবে, তার ফলে কি হবে, এখানে নিডেলে সুতার ডেলিভারি বেড়ে যাবে। তখন নিডেল কি যেই লুপ তৈরি করবে ওটার লেন্থটা বড় হবে। ঠিক আছে, আবার আমরা যদি এখানে পুলিটা কন্ট্রাক্ট করে দিই মানে ছোট করে দিই, তখন আবার বেল্টটা কম স্পিডে ঘুরবে, তার ফলে কি হবে, যে নিডেল কম পরিমাণ সুতা পাবে, তার ফলে তখন আবার আমার স্টিচ লেন্থ ছোট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা ক্যামের কথা যেটা বললাম, হ্যাঁ, এটা তোমরা দেখবা এই যে ভিবেড নিটিং মেশিনে খুব সুন্দরভাবে বোঝা যায়। তো ওই ক্ষেত্রে ভিবেড বলো, তারপর ধরো সক্স নিটিং মেশিন, হ্যাঁ, যেই সব মেশিনের ক্ষেত্রে দেখবা যে ক্যামের মাধ্যমেই স্টিচ লেন্থ কন্ট্রোল করা হয়। ভিবেড নিটিং মেশিন বা
সক্স নিটিং মেশিনে এখানে কোনো পজিটিভ ফিটার ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের নিটিং ল্যাবে দেখবা যে তোমার সিঙ্গেল জার্সি মেশিন যেগুলি আছে, রিব নিটিং মেশিন, তারপর ইন্টারলক নিটিং মেশিন, এগুলাতে পজিটিভ ফিটার আছে, বুঝছো? তো এখানে যেটা স্টিচ লেন্থ ফরমেশন, যে আমরা মডার্ন মেশিন হলে এখানে পজিটিভ ফিটার আর সাথে সাথে আমার ক্যামটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে? তুমি এখানে ধরো পজিটিভ ফিটারের মাধ্যমে বেশি সুতা ফিট করতেছো, কিন্তু নিডেল কম নিচে নামতেছে, তখন কি ঝামেলা হবে, ফ্যাব্রিকটা লুজ হয়ে যাবে, ঠিক না? তাই আমরা এখানে যখন বেশি সুতা দিব তখন আমরা এখানে ক্যামে অ্যাডজাস্টেবল নাট থাকে, যেটার মাধ্যমে ক্যামটাকে কিছুটা নিচে আবার চাইলে কিছুটা উপরে উঠানো যায়, ঠিক আছে? যখন আমরা বেশি সুতা ফিট দিব তখন ক্যামটাকে একটু নামাই দিব, আবার যখন আমরা এই কম সুতা মানে স্টিচ লেন্থ ছোট করব তখন আবার ক্যামটাকে একটু লিফট করবো। এটা খুব সূক্ষ্ম, বুঝছো? যে তোমাদের যখন আমি পড়াইছি তখন কি যে স্টিচ লেন্থ মেজার করা হয় কিসে, মিলিমিটারে, ঠিক? এটা তাহলে খুব সূক্ষ্ম হবে না এই ক্যামের সেটিংটা, ঠিক আছে? তো আচ্ছা, আমি মনে হয় আজকে রাখি, হ্যাঁ, এই পর্যন্তই থাকুক। তোমাদের তাহলে পরের টপিক হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ল্যাচ নিডেল। হ্যাঁ, যে আমরা যে 3 টাইপের নিডেল দেখলাম, গার্ডেন নিডেল, কম্পাউন্ড নিডেল, ল্যাচ নিডেল, এর মধ্যে ল্যাচ নিডেলে সুবিধা কি, এই টপিক দিয়ে শুরু করব। আর এখানে একটা টপিক বাদ আছে, এটা হচ্ছে নিডেল স্পেসিফিকেশন, ঠিক আছে? এইগুলি দিয়ে আমরা সামনের ক্লাস শুরু করব। তাহলে আজকে পর্যন্ত থাকুক নাকি? তোমাদের বুঝতে অসুবিধা হলে বা এই অনলাইন ক্লাসে কোনো সমস্যা হলে আমাকে বলবা, বুঝছো? আর তোমাদের কি এই তোমাদের সাথে আমার বৃহস্পতিবারে 9:50 ক্লাস অফলাইন। তোমরা কি বই দেখছিলা বা? আচ্ছা, ভালো কথা। তোমাদের কি বুঝতে অসুবিধা হয় আমি যে পড়াই? বুঝতে কোনো অসুবিধা হয়? একজন বলো তো। না স্যার, বোঝা যাচ্ছে। একটু সাথে বইটা পড়ো, বুঝছো? যে অনেক কিছু মানে দেখো, যে যেমন দেখবা যে অনেক টপিকে হয়তো অনেক কিছু বলতেছি, পড়াইতেছি আর কি, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখবা যে অনেক কিছু হয়তো খেয়াল না করে, কারণ আরো কয়েকটা ডিপার্টমেন্টে নেই তো, হ্যাঁ, যে তোমার ওই আরো 3টা ডিপার্টমেন্টে, এখন ওই ইয়েতে মানে মনে করা কঠিন। আমার আমার যেটা এখন এই ডায়াগ্রাম দেখে মনে পড়লো যে কাদের জানি আমি এই পর্যন্ত পড়াইছি, বুঝছো? যে এই নিটিং অ্যাকশন ল্যাচনিয়েলের এই পর্যন্ত গেছিলাম, কিন্তু এখন তোমরাই সব থেকে আগানো, হ্যাঁ, যে আমার নিটিং অ্যাকশন, যে অন্যদের আমি এই পর্যন্ত আসতে পারছি, তাদেরকে পড়ালাম এটা আমি ভুলে গেছি আসলে, বুঝছো? যাই হোক, তো নেক্সট ক্লাসে আমরা এই যে নিডেল স্পেসিফিকেশন আর তোমার এখানে এই যে অ্যাডভান্টেজেস অফ ল্যাচ নিডেল, এইগুলি দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব, ঠিক আছে? তোমরা একটু বইটা দেখো, তাহলে সহজ হবে, বুঝছো? তোমরা যে এই স্পেন্সারের যে বইটা দেওয়া আছে, আর আরেকটা বলছি বারবার যে তোমাদের বিলাল স্যারের বইটাও একটু দেখো, হ্যাঁ, ওটা খুব সুন্দরভাবেই আছে ওখানে, বুঝছো? তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ, ভালো থেকো। কয়জন? 30 জন। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।